আজকে ব্রেকফাস্টে এই বাউলি ক্রোসান্টটা খেয়েছিলাম। এটা কিছুই না, পাউরুটি, ভিতরে ক্রিম আছে, চকলেট ক্রিম। এই ধরনের খাবার আমি সকালবেলা খুব একটা খেতে পছন্দ করি না, কারণ এটা স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয়। তো আমি সেই প্রেগন্যান্সি পিরিয়ডের টাইম থেকেই পাউরুটি, কলা, ডিম সেদ্ধ এগুলোই খেতে পছন্দ করি। তো বাবা এনেছে, মা জোর করলো বলে আজকে একটা খেয়েই নিলাম। সকাল থেকে ক্যামেরা খোলারই সময় পাচ্ছি না। আর সকালে উঠে যে ক্লিপিংটা দিলাম, এটা আজকে ভোরের ক্লিপিং। তো একটু ছাদে সোনাকে নিয়ে গেছিলাম, এখন ওকে ছাদেই স্নান করাই প্রত্যেক দিন। আর ছাদে এই টাইমটা সকালবেলার সময়টাতে বেশ ভালো রোদ থাকে, তো যার কারণে ঘরে করাই না। ঘরে ওই হাওয়াটা আসে, রোদটা গায়ে লাগে না। আর ছাদে এমনি নিয়ে গেলে কড়া রোদটা গায়ে লাগে ঠিক কথা, কিন্তু খুব আরাম পায় সোনা। তো সেই জন্য ছাদেই হচ্ছে গিয়ে ওর স্নানের ব্যবস্থা করেছি এখন। তো বাথটাবটাও উপরে রাখা থাকে। তো ইন্দার যেটা করে সেটা হচ্ছে ঠান্ডা গরম জল মিশিয়ে নিয়ে একেবারে ছাদে নিয়ে যেয়ে তোকে টেনে টেনে নিয়ে যেতে হয়। বালতিটা ভারী, তো আমি খুব একটা ক্যারি করি না ভারী জিনিস। তো আমি ওকে বললাম সেটাই ইন্দারকে, যে এখান থেকে গরম জলটা নিয়ে উপরে তো আমাদের ট্যাঙ্কের সাথে কল ফিক্স করা আছে, তো সেখান থেকে ঠান্ডা জলটা ভরে নিলেই হয়ে যায়। তো যাই হোক, সমস্ত সকালের কাজ কমপ্লিট করে এখন বসেছি হচ্ছে এই সমস্ত প্যাকিংয়ে। আজকে আমার দুটো থেকে লাইভ ছিল, বাট আনফর্চুনেটলি লাইভটাকে পোস্টপন করতে হচ্ছে, কারণ কাজ একটু বেশি রয়েছে। তার সাথে সাথে আজকে একটা এসছে, পিআর এসছে। তো পিআরটা হচ্ছে এইটা হচ্ছে পিআরটা, যেটা আমার ওই যেটা প্রেগন্যান্সি চ্যানেল, যেটা হেলথ রিলেটেড চ্যানেল, আমি যখন প্রেগন্যান্সি পিরিয়ডে ছিলাম তখন বানিয়েছিলাম। তো এখানে এই যে লেখা আছে হ্যাপি প্রেগি মমি, তো সেই তরফ থেকে এসছে। অ্যান্ড যাই হোক, এনারা আমার সাথে একটা বাটার পার্টনারশিপের জন্য বলেছিল, তো সেটারই। তো এটা ওই চ্যানেলের জন্য করতে হবে, তো এইটারও ভিডিও শ্যুট করতে হবে এটসেট্রা। তো সেগুলো নিয়ে একটু প্ল্যান প্রোগ্রাম করি, তারপরে একটু পরে ফিরে আসছি। মাসিরা আসছে, ফোন করেছিলাম, তাতে করে বললো যে আসবো। তো সেই জন্য একটুখানি গল্প করে আলুর দম করছি। তো আলুর দমটা প্রথমে ভেবেছিলাম একটু কাশ্মীরি আলুর দম করবো, কিন্তু তারপরে ভেবে দেখলাম কালকে আলুর দমের সাথে করবো হচ্ছে কুলচা। তো কুলচার সাথে কাশ্মীরি আলুর দমটা অতটা ভালো যায় না যতটা ঝাল ঝাল আলুর দম যায়। তো সেই জন্য ঝাল ঝাল আলুর দম আর সাথে কুলচা। এখানে আমি আলুগুলো সব সেদ্ধ করে করে রেখেছি, ভেজে রেখেছি। কড়াইশুঁটি এই যেগুলো কালকে ছাড়িয়েছিলাম, আর ধনেপাতা, একদম ফ্রেশ ধনেপাতা আজকেই এনেছে সেই ধনেপাতা। আর এখানে মশলা কষানো হয়েছে, মশলা যেরকম আমরা মাংসের মশলা কষাই সেই রকমই, শুধু অ্যাড করেছি হচ্ছে সানরাইজের মিট মশলাটা, যেটা যে কোনো তরকারি ফ্লেভার একদম চেঞ্জ করে। সেটা হয়ে গেল আলুর দমের লাল লাল ঝোল। আমি জানি না এটা ক্যামেরায় কতটা লাল লাল লাগছে, বাট খুবই ভালো হয়েছে। আমি লাল লঙ্কা দিয়ে রান্না একেবারেই করি না, কাঁচা লঙ্কার রান্না করি। আর একটু এই যে ক্যাপসিকামও দিয়েছি, ক্যাপসিকামটা খেতে ভালো লাগে আলুর দমের সাথে। ব্যাস, এবার গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে ঠান্ডা করে ফ্রিজে ঢোকাবো, কালকে এটা খাওয়া হবে। ওই যে কদিন আগে অর্ডার দিয়েছিলাম না মিশো থেকে, এই সান্টা ক্লসের ড্রেসটা যেটা ছোট এসেছিল, ওটার ভিডিও পোস্ট করেছিলাম। তো যাই হোক, ওটা মিশোতে আবার এক্সচেঞ্জ করে একটা বড় সাইজ নিয়ে এসেছি। তো যেটা দিয়ে গেছে সেটার মধ্যে দেখলাম সান্টা ক্লজের মাস্কও রয়েছে, আবার বেলুনও রয়েছে। তো দেখে খুব ভালো লাগলো। তো আমি প্রথমে ভাবছিলাম যে সোনার হয়তো খুব ভালো লাগবে সান্টা ক্লজটা দেখে, ও পড়তে চাইবে বা খেলতে চাইবে। ও মামা যেমন জামাটা দেখে ভয় পাচ্ছে, টুপিটা দেখেও ভয় পাচ্ছে, ইভেন সান্টা ক্লজের ব্যাগটা দেখেও ভয় পাচ্ছে। তাই আমি ভাবলাম মাস্কটা দেখাই, তাহলে হয়তো আনন্দ পাবে। ও বাবা, এটা পরার পর দেখছি সোনা বেশ ভয়ই পাচ্ছে। তো যাই হোক, বেশ অনেকটা মজা হচ্ছিল। তো আজকে এটা হচ্ছে পরের দিনের দৃশ্য, আমি দুদিন ধরেই ব্লগটা করেছি। এখানে আমি ময়দা মাখছি, আজকে মেসোমাসিরা আসবে। আগের দিনের ভিডিওটা ছিল ওটা, যেদিন আমি আলুর দম করছিলাম। আর আজকে একদম স্ট্রেট এই কুলচা দিয়ে ব্লগ স্টার্ট করছি। কুলচা করার একটা প্রসেস আছে, এটা ময়দা দিতে হয়, তার মধ্যে দুধ, টক দই, ঘি, বেকিং সোডা, নুন, মিষ্টি
মিষ্টি সমস্ত কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটা রেখে দিতে হয় প্রায় ঘন্টাখানেক। তারপর যেরকমভাবে আমরা রুটি বেলি এটা সেরকম নয়, একটু লম্বাটে ধরনের করতে হয় এবং তার ওপর বেশ কিছু জিনিস দিতে হয়। এটা আমি অ্যাকচুয়ালি অমৃতসরে যখন গেছিলাম তো সেখানে আমি শিখে এসেছি। এটা ওখানকার একটা স্ট্রিট ফুড, খুব ফেমাস স্ট্রিট ফুড, ছোলে কুলচা। তো ছোলা দিয়ে সবসময় খাওয়া হয়, কিন্তু আজকে আলুর দম দিয়েই খাওয়া হবে, মেসোদের পারপাসে এটা বানানো হয়েছিল। তো দেখুন আমি শেপটা কীরকম করলাম। এবার এটার ওপর হাত দিয়ে না একটু জল দিয়ে থাপ থাপ করে দেবো, ভিজিয়ে দিলাম আর কি এটা। তো এরপর একটুখানি ধনেপাতা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। আর এটার ফিনিশিংটা যে কী সুন্দর এসছে, এটার ওপর আমি একটা শর্ট ভিডিও করেছি, আপনারা ডেফিনেটলি ওই শর্ট ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর এসছে। এটা না জলের মধ্যে হয়, অর্থাৎ কড়াতে জলে ছিটে দিতে হয়। এটা সসপ্যানে করলে বেটার হয়, কড়াতে খুব একটা ভালো হয় না। আবার যারা কড়াতে এক্সপার্ট তারা কড়াতে করে, আমি খুব একটা কড়াতে কমফোর্টেবল নই জন্য সসপ্যানেই করি। এখানে আমি কড়াতে একটুখানি জলের ছড়া দিয়ে না উপর দিকটা, মানে যে দিকটাতে আমি ধনেপাতা দিয়েছিলাম সেই দিকটাই আমি উপর দিক করে বসিয়েছিলাম এবং নিচেরটা নিচের দিক, এবং তারপর ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এখানে যদি ওই ট্রান্সপারেন্ট ঢাকা চাপাগুলো হয়, অর্থাৎ কাঁচের যে ঢাকা চাপাগুলো হয়, তাহলে দেখতে সুবিধা হয়, কিন্তু আমি যেহেতু মানে অভ্যস্ত তো আমার খুব একটা অসুবিধা হয়নি। তো এরপর খুব সুন্দর করে বাটার মাখাচ্ছি। বাটারটা কিন্তু লাগাতেই হবে, বাটার না লাগালে কিন্তু একদম শক্ত ইটের মতো হয়ে যাবে, আপনারা কিন্তু খেতেই পারবেন না। তো একটু ভালো করে বাটার লাগিয়ে না একটু হালকা এপিট আর ওপিট করে একটুখানি সেঁকে দিলেই ব্যাস হয়ে যাবে, আর বেশি কিছু করতে লাগে না। তবে বাটারটা কিন্তু দুদিকেই মাখাতে হয় বন্ধুরা, একদিকে মাখালে কিন্তু হবে না। তো এইটা আমি প্রথমটা করতে লেগেছিলাম আর ঘরে এতটুকু বাটার ছিল না, আবার ইন্দারকে পাঠিয়েছিলাম বাটার আনতে। সমস্ত কিছু রেডি করেছিলাম কিন্তু বাটারটাই আনতে ভুলে গেছিলাম। তো যাই হোক, লুকটা কেরম এসছে সেটা পরে দেখাচ্ছি। এই সময় মেসোমাসিরা চলে যাচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বড় মাসি আসেনি, আমি বড় মাসিটা প্যাকেট করে দিয়েছি, বড় মাসিটা নিয়ে যাবে। মাসি বললো যে বড় মাসি নাকি রাত্রিবেলা এসব খায় না, তো ভাতই খাবে, তো সেরকম হলে কালকে সকালবেলা খেয়ে নেবে টিফিনে। আর এই মুহূর্তে আমরা আলোচনার মানে এই মুহূর্তে আলোচ্য বিষয় ছিল এটাই যে সোনার জন্মদিনে অর্থাৎ 25শে ডিসেম্বর কী কী রান্না হবে না হবে, মোটামুটি সিলেক্টেডই ছিল। আসলে আমার মাসি যেহেতু একদমই মাছটা খায়, মাংসটা খায় না, তো মাংস পোলাও এ সমস্ত খায় না। আর বাবার তো একদমই আলাদা খাবার, যেহেতু বাবার পেটের সমস্যা রয়েছে, সেই জন্য কী রান্না হবে কি না হবে সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল। তো মাসি আবার বললো যে মায়ের যেহেতু অনেকটা প্রেশার হয়ে যাবে, সেক্ষেত্রে বাবার আর মাসিরটা মাসি নাকি নিজেই করবে। তো ওদিকে আমি একটুখানি দেখতে গেছিলাম যে সোনা কী করছে। তো দেখলাম যে ইন্দার সোনাকে নিয়ে বেচারা বসে রয়েছে, আমরা সবাই ওদিকে গল্প করছি, কিন্তু ইন্দার যেতে পারছে না, কারণ সোনা বারবার করে ঘুম থেকে উঠে যাচ্ছে। যদিও আমরা ভিডিও ক্যামেরা অন করে খাওয়া দাওয়া করি, কিন্তু আসলে এই টাইমটাতে না অল্প বিস্তর মশা থাকে, আর সে মশাগুলো কামড়ালে পরেই সোনা বারবার উঠে যায়। তো ইতিমধ্যে দেখি মাসি এসেছে দেখতে সোনাকে, একবার দেখা করতে। তো মেশো এসে তো দেখা করে গেছে, কিন্তু মাসির বক্তব্য হচ্ছে না, ঘুমাচ্ছে যখন আমি আর ডাকবো না। তো তারপর আমরা হুড়হুড়িয়ে নিচে গেলাম, আর বাইরে গিয়ে এত ঠান্ডা লাগছে, দেখুন দূরে কীরকম হালকা হালকা কুয়াশা। হ্যাঁ, পাঞ্জাবের তুলনায় কলকাতার ঠান্ডা অনেকই কম, তবে দক্ষিণবঙ্গতে ঠান্ডা কিন্তু বেশ জাঁকালো পড়েছে। আর রাত্রিবেলা প্যাঁচা বাদুড় সবই উঠতে লেগেছে। আমি মাসিদের আজকে তাড়াতাড়ি খেতে দিয়ে দিয়েছিলাম, এখন কিন্তু খুব একটা বাজে না, ঘড়িতে বাজে 11:30। আর আমি চাইছি না যে ওরা খুব একটা লেটে যাক, শীতের দিন তো, আর রাস্তাটাও খুব একটা ভালো না, যে রাস্তা দিয়ে মেশোরা যাবে রাস্তাটা খুব বাজেভাবে খুঁড়েছে, জন্য তাড়াতাড়ি ওদেরকে চলে যেতে বললাম। এই মুহূর্তে মাসির বসতে খুব অসুবিধা হচ্ছিল এত চাদর ফাদর নিয়ে, আর মেশোদের ওদিকটা আমাদের এদিকের থেকে অনেকটা ঠান্ডা, সুতরাং এমনি যদি শাড়ির ওপর সোয়েটার আছে সেভাবে যদি পরে বসে অসুবিধা হতে পারে জন্য। তো যাই হোক, আমি বললাম যে একটু সাবধানে যেও, রাস্তাটা যেহেতু ভালো নয়, আর মাসির একটুখানি ভয়ও পায় স্কুটিতে, তো সেই জন্য একটু সাবধানে যেতে বললাম, এই আর কি। যেমনি মেশোরা চলে গেছে আমি আর খুব বেশি লেট করিনি, তাড়াতাড়ি করে উপরে চলে গেছিলাম ইন্দারকে খেতে দেবো বলে। ইন্দারকে বলেছিলাম যে মেশোদের সাথেই খেয়ে নিতে, কিন্তু ও বললো যে না, ও নাকি পরে খাবে, আর সোনাকে ছেড়ে উঠতে পারবে না, আর কোল থেকে নামালেই উঠে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে 4টে কুলচা দিয়েছিল, একটু স্যালাড, একটু আলুর দম আর এই গোলাপজামটা মেশো এনেছিল। তো পরে ও আরেকটা কুলচা নিয়েছে এবং টেস্ট করে বলেছে খুব ভালো হয়েছে। অ্যাকচুয়ালি গরম গরম ভাজার সাথে সাথে এই কুলচাগুলো খেলে না বেটার লাগে, কিন্তু যাই হোক সাথে সাথে তো সবসময় সম্ভব হয় না, ওই জন্য একটু গরম করে দিলাম আবার। আর ইন্দার ঠান্ডা জিনিস একদম খেতে পছন্দ করে না, প্রচণ্ড গরম হলেও ইন্দার খেয়ে নেবে।
কিন্তু যদি ঠান্ডা হয় সেটাও একদম পছন্দ করে না, জন্য যতটা পারলাম গরম করে একদম দেওয়ার চেষ্টা করলাম। আর এই শীতকালে ঠান্ডা খাবার কার খেতে ভালো লাগে, তাই না? তো ইন্দার খেয়ে হাত ধুয়ে বসেছে, আর এদিকে আমি খাওয়া দাওয়া করে এসেছি, মাকেও দিয়ে দিয়েছি, বাবারও খাওয়া হয়ে গেছে। আজকে 12:30, 12:30টার মধ্যে কিন্তু সবার খাওয়া দাওয়া কমপ্লিট, একদম কমপ্লিট। এরকম হয় না, যেহেতু আজকে খাওয়ার দায়িত্বটা আমি নিয়েছি সেজন্য সবার হয়ে গেছে, মা হলে একটু লেটেই করে। তো যাই হোক, এখন আমি সোনাকে এই যে কাঁধে নিয়ে নিয়ে দুলছি আর ঘুম পাড়াচ্ছি, আর ইন্দার এদিকে মুখ বানিয়ে হাসাচ্ছে আমার দিকে, তাই জন্য হাসছিলাম। গুড মর্নিং। তো আজকে সকাল সকাল ছাদে চলে এসেছি। ছাদের রোদটা এত মিষ্টি লাগছে যে কি বলবো, ঘরে ঘুম থেকে উঠে থাকতে পারি না, এখন এত ঠান্ডা হাওয়া দেয় বারান্দা দিয়ে। তো ছাদে এখন এসে একটু মিষ্টি মিষ্টি রোদ পোহাচ্ছি আমি আর ছেলে। তো এখন সোনাকে ওয়াকারে খুব একটা বসাই না, যেমন ওয়াকারে বসিয়ে ছেড়ে দিতাম, এখন ওয়াকারে বসিয়ে ছাড়ি নেই জন্য, কারণ ওয়াকারটাও যেন ছোট হয়ে গেছে, আর 2-3বার উল্টে পড়েও গেছে ওয়াকার থেকে, অ্যাক্সিডেন্ট হয়েছে, আর মুখ ফুকগুলোও কেটেছে। তো সেই জন্য খুব একটা সাহস করে এখন ওয়াকারে বসাই না, শুধু এই সকালের দিকটা যখন ওকে বসাই তখন আমরা নিজেরাও ছাদে থাকি, আমি বা ইন্দার কেউ একটা ছাদে থাকি। তো সোয়েটার আর পরাইনি সোনাকে। এই ওটায় হাত দিও না মাম্মা, একটু কারেন্টের জিনিস বলেছি না। ওদিকে চলো সোনা, ও দেখ ওদিকে কে এসছে, চ চ চ চ চ চলো চলো চলো, ওদিকে চলো, ওদিকে চলো চলো। আজকে সোনাকে মোজা পরিয়ে ওপরে এনেছি, খালি এসির এটাতে হাত দেবে, এটা কি হাত দেওয়া ঠিক? চলে গেলাম, বাই বাই। দেখতে এসছিস আছে কি নেই? সোনাকে এই টাইমে জুতো পরিয়ে ঘোরাতে নিয়ে আসি, আর আজকে মোজা পরিয়েছি কারণ কালকে ওর জুতোটা ভিজে গেছিলো, তো এই যে শুকাতে দিয়ে দিয়েছি। ছাদ ভর্তি এই যে জামা কাপড়, পুরো ছাদ ভর্তি জামা, কালকে এগুলো সব ইন্দার কেচেছে। তো আজকে ফটাফট করে এগুলো তুলে ফেলতে হবে, তো ছাদ একদম পরিষ্কার হয়ে যাবে। আসলে অনেক জামা কাপড় ছিল, রোজ কাচা হবে করে আর হচ্ছিল না, আরও অনেক জামা কাপড় আছে। তো এনিওয়ে, আজকে আমাদের একটু বেরোনোর আছে, কাজ আছে, তো সোনা থাকবে বাড়িতে, আমরা বেরোবো। তো এখন একটু কিছুক্ষণ ছাদে একটু হাঁটাচলা করে গা গরম করে তারপর স্নান করতে যাবো নিচে, আমি গিজার চালিয়ে এসেছি, অ্যান্ড দেন অল সর্টেড ফর দ্য ডে। তো আজকের মতো ব্লগ আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টিল দেন সকালে ভালো থাকবেন, টাটা।